সৌমিত সোম যেই মাত্রার ফুটবলার, যেই লেভেলের ফুটবলার, সেটা তো ধরেন বাংলাদেশের একমাত্র হামজা চৌধুরীর কথা যদি আপনি বাদ দেন, হামজার পরের লেভেলটাই হচ্ছে সৌমিত সোমের লেভেলটা। তিনি একেবারে ওই দেশের টপ লেভেলে ফুটবল খেলেছেন। কানাডার ন্যাশনাল টিমের রাডারে বহুদিন ধরে ছিলেন। বোঝাই যাচ্ছে তার ক্যাপাসিটি, কোয়ালিটি আসলে কতখানি। এখন সেই সক্ষমতার বিচারে আপনি চোখ বুজেই বলে দিতে পারেন যে তিনি অনেক ভালো করবেন। কিন্তু হামজাকে আমরা যেভাবে দেখেছি ইন্ডিয়া ম্যাচে, বা অনেকটা সময় তাকে সেকেন্ড হাফে স্পেশালি তাকে ডেস্ট্রয়ারের ভূমিকাতে অনেক বেশি কাজ করতে হয়েছে। সমিত সোমকে আমরা হয়তো অ্যাটাকে আরো বেশি পাবো, যেটা আপনি হামজাকে হয়তো অ্যাটাকে অত বেশি আহ, ব্যবহার করা হয় না এই ফার্স্ট ম্যাচে, পরের দিকে হয়তো হতেও পারে, কিন্তু আমরা সমিত সোমের কাছ থেকে গোলের বিল্ড আপে তার সরাসরি মুভমেন্ট আমরা দেখবো, গোলের বিল্ড আপে তার সরাসরি আহ, আমরা ইনপুট দেখবো, ইনভলভমেন্ট দেখবো। এইটা সমিত সোমের ক্ষেত্রে হামজার দিক থেকে আলাদা। ক্রিয়েটিভিটির হিসাব যদি আপনি করেন, আমার মনে হয় মিডফিল্ডে ক্রিয়েটিভিটি বাড়াবে আপনার সমিত সোম। দেশের অনেক প্রবাসী খেলোয়াড় সম্পর্কে তো আপনারা আসলে ধারণা রাখেন বা খোঁজ রাখেন। সেক্ষেত্রে যারা এসেছেন জামাল ভুঁইয়া, হামজা, সুমিত সবাই আসলে মিডফিল্ডার। ফাহমিদুল আসছেন তিনি উইঙ্গার। কিন্তু এখন পর্যন্ত কোনো নাম্বার 9 এ খেলার মতো আসলে তেমন কেউ নেই এবং আমরা বাংলাদেশ জাতীয় দলে দেখেছি যে এই জায়গাটার হয়তো সবচেয়ে বেশি ঘাটতিও হয়তো রয়েছে আমার মতে। সো এই ব্যাপারটায় কি বাফুফে কাউকে নিয়ে এখন পর্যন্ত ভাবছে কিনা? বাফুফে কাউকে নিয়ে ভাবছে কিনা এইটা আমার পরিষ্কার জানা নাই। আর স্ট্রাইকিং পজিশনটায় এই পরিবর্তনটা নতুন না আর কি, বাংলাদেশের জন্য তো নতুন নাই, পুরো বিশ্বের জন্য এটা নতুন না। একটা সময় আপনি স্পেন জাতীয় দলে একটা প্রপার আলভারো মোরাতা বাদ দিয়ে আপনি আর একটা প্রপার নাম্বার 9 খুঁজে পাওয়া খুব কঠিন। স্পেন ওয়ার্ল্ড কাপ জিতছে রীতিমতো ডেভিড ভিয়া এবং তোরেসের উপর ডিপেন্ড করে। তোরেস প্রপার নাম্বার 9 ছিলেন, কিন্তু তোরেসকে সবসময় খেলানো হয়নি। স্প্যানিশ ফুটবলের একটা ফ্লেভার বাংলাদেশে গেল কয়েক বছর এটা খুব ইনফ্লুয়েন্স করেছে স্প্যানিশ ফুটবলটা। বাংলাদেশে যেটা হয় কি, যে অন্যান্য দেশের যে ট্যাকটিক্যাল বিবর্তন, এটা বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যেতে যেতে একটু সময় লাগে। বাংলাদেশে এমন একটা সময় এসে যখন এই স্ট্রাইকার ছাড়াই খেলাটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছিল। আবার আপনি যদি ওই 2000 থেকে এখন পর্যন্ত হিসাব করেন, যে সময় 4-4-2 ফরমেশনে খেলা হতো, সময় দুজন স্ট্রাইকারের আহ মানে খেলানো হতো নিয়মিত, তখন স্ট্রাইকার প্রডিউস হইতো এরকম। এরপরে যখন এই জিনিসটা এক স্ট্রাইকারে নেমে আসছে, এরপরে পুরা বিশ্বজুড়ে স্ট্রাইকারের একটা ঘাটতি তৈরি হয়েছে। এরপরে যখন পেপ গার্দিওলা স্ট্রাইকার ছাড়াই খেলা শুরু করছে, তখন স্ট্রাইকার ব্যাপার ওইটা অনুসরণ করতে গিয়ে বাকি সব জায়গায় নাম্বার 9 একটা ঘাটতিও তৈরি হয়েছে। তো এই ব্যাপারটার কিছু ছোঁয়া, হ্যাঁ ওই মাত্রার ছোঁয়া তো আর বাংলাদেশে পড়ে না, কিন্তু কিছু ছোঁয়া বাংলাদেশের ফুটবলে লাগে। আর বাংলাদেশের ঘরোয়া ফুটবলে যেহেতু নাম্বার 9-এ বাংলাদেশের ক্লাবগুলোর ফার্স্ট প্রেফারেন্স থাকে হচ্ছে তারা বিদেশি ফুটবলার খেলাবে, তো ওইখানে বাংলাদেশের ফুটবলার নাম্বার 9-এ খেলতেও পারে না, তো এই কারণে স্ট্রাইকার প্রডিউসও হয় না। এখন আপনি যদি চিন্তা করেন যে না, আমার বাংলাদেশের এরকম কোনো ফুটবলার আছে কিনা যে বিদেশে আছেন এই মুহূর্তে, আমরা জানি না নাম্বার 9, তাকে ট্রাই করে দেখানোর, এটা ফুটবল ফেডারেশন নিশ্চয়ই করতেই পারে।